কোনো হাফেজকে দেখা যায় রমজান আসলে ভালো হাদিয়া পাওয়ার উদ্দেশ্যে বড় বড় মসজিদ খুঁজতে থাকে যাতে ভালো হাদিয়া পেতে পারে, এটা কতটুকু জায়েজ আছে? ভাই, রমজান মাসে তারাবির নামাজের ইমামতি করে তারাবিতে মানুষকে কোরআন তেলাওয়াত শুনিয়ে তার বিনিময় গ্রহণ করাকে ওলামা একরাম নাজায়েজ বলেছেন। এটা সর্বজন বিদিত। মূলত কোনো ইবাদতের বিনিময় নেওয়া যায় না, কোনো ইবাদতের কোনো নেকামলের বিনিময় নেওয়া যায় না। কয়েকটা বিষয়কে সারা বিশ্বের সব ওলামা একরাম অলমোস্ট এজমা ঐক্যমত্য পোষণ করেছেন যে কয়েকটা জিনিস এর মধ্যে এক্সেপশন, কয়েকটা জিনিস সম্পূর্ণ এই মূলনীতির বাইরে। তার মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজের ইমামতি, মুয়াজ্জিনি, মসজিদের খেদমত, কারণ এগুলো মিন শাআইর দ্বীন। 5 ওয়াক্ত নামাজ দ্বীনের নিদর্শন, প্রতীকী বিষয় ইসলামের। এটা টিকাবার জন্য কিছু মানুষ যদি ডেডিকেটলি না রাখা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে নামাজ কায়েম নিয়মিত সময় মতো হওয়া কঠিন। এবং একটা মানুষ অন্য 10টা কাজ করবে, পাশাপাশি সে মসজিদে 5 ওয়াক্ত এরকম দায়িত্ব পালন করবে, এটা সহজ না। তো এই জন্য এটা একটা নিরুপায়। আরেকটা হলো মানুষকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ নসিহত, তালিম, তরবিয়ত, শিক্ষকতা, মুদাররিসি, এগুলো দ্বীনি কাজ, এগুলোর বিনিময় নেওয়া মৌলিকভাবে জায়েজ নাই। কিন্তু এটাও সর্বসম্মতিক্রমে ওলামা একরামের এক্সেপশনের মধ্যে রয়েছে, অর্থাৎ জায়েজ। কেন? কারণ দ্বীনি ইলমের চর্চা যদি না থাকে দ্বীন থাকবে না, এবং এটার জন্য ডেডিকেটেড মানুষ না থাকলে এটা টিকা থাকা কঠিন। এই জন্য এখানে বিনিময় নেওয়া জায়েজ। তো এরকম যেসব বিষয়গুলো আছে, তারাবির নামাজে কোরআন তেলাওয়াত শোনা, এটা সেই আইটেমের মধ্যে পড়ে না। এটা একটা সুন্নাহ আমল, এটা ফরজ বা ওয়াজিব কোনো আমল না, বা ইসলামের প্রতি কোনো বিষয় না। যার কারণে এইটার বিনিময় দেওয়া অন্য 10টা আমলের মতোই না জায়েজ। সাধারণ সময় আমরা কোরআন তেলাওয়াত করে দিই, একজন বলি ভাই আমি 1 পারা কোরআন তেলাওয়াত করে দিব, আপনি আমাকে 500 টাকা দিন, জায়েজ হবে? আমি ভাই 1 পারা কোরআন তেলাওয়াত শোনাবো আপনারে, আপনি আমার 500 টাকা দিন, জায়েজ হবে? জায়েজ নাই। এই জন্যই তো যারা কারি অথবা যারা বিভিন্ন জায়গায় কেরাত পড়েন, বিনিময় নেন, এ ব্যাপারে ওলামা কেরামের ফতোয়া হলো এই বিনিময় নেওয়া জায়েজ নাই। জায়েজ হইতে হলে একটু ওয়াজ করতে হবে, তাহলে ওয়াজ নসিহতের বিনিময় হিসেবে নিতে পারে। কিন্তু সলিড তেলাওয়াত করলেন আর বিনিময় নিলেন, কিসের বিনিময় নিলেন? এটা জায়েজ নাই। তেলাওয়াত একটা নিরেট ইবাদত। আপনি যদি নামাজ পড়ে যায় বলেন যে নামাজ পড়ছি আমার 500 টাকা দেন, তাহলে আল্লাহ কাছে সওয়াব পাওয়া যাবে? যাবে না, বরং এটা গুনাহ হবে। তো এই মূলনীতির আলোকে তারাবির নামাজে হাফেজ সাহেবরা আপনার কোরআন কারীমের তেলাওয়াত শুনিয়ে বিনিময় দেওয়া নেওয়াকে ওলামা ইকরাম নাজায়েজ বলেন। এখন এই ফতোয়ার উপরে আমল আসলে